যে অংশে ছিলাম, আমরা বলছি যে আমি যদি বাটন ক্লিক না করি, ক্রিয়েট বাটন ক্লিক না করলে কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে না। সো ফলাফলস্বরূপ এখানে অ্যান অ্যাকাউন্টের ভ্যালু কি? নাল। দিস ইজ কল নাল। ইন রেফারেন্স টাইপ ইট ইজ নাল। নাল মানে হলো আসলে কিছুই নাই। তার ডিপোজিট মেথড কি থাকবে তখন? নাল মানে তো কিছুই না, তার ডিপোজিট মেথডে নাই তখন। নাও চেক ইট, রাইট? সো কিছুই তো ক্রিয়েট হয় না। সো চেক ইট হোয়াট হ্যাপেন্স। দেন এ লাইন এক্সিকিউট করতে তো প্রবলেম নাই। ও সরি, বাই দ্য ওয়ে আমি তো অ্যামাউন্ট দিই নাই। হ্যাঁ, আমি অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করি, রাইট? সো again run it. So for an example আমি অ্যামাউন্ট দিলাম, ডিপোজিট, see, so line execute হলো, then see an account. What is the value of an account? It is null. So কোনো মেথডটা তো কিচ্ছু নাই তার। So how it could be possible to execute the code inside deposit method as there is no method? ডিপোজিট বলে কিছুই নাই। সো বলতেছে নাল রেফারেন্স। ভাই তোমার এটার মধ্যে কিছু নাই, আমি ডিপোজিট মেথড কোথায় পাবো? আর আমি তো অবজেক্ট রাখি নাই তার মধ্যে। ক্লিয়ার সবাই? ওকে, ইয়েস শিওর। ব্র্যাকেটে কেন আমি এখন নাকি এটা আগে? আপনি কি ওকে, আলোচনাটা কি এখনকার না? আই মিন আপনার কোশ্চেনটা হলো আগের। ওকে, সো আমি ডিপোজিট করতে চাই, ইট ইজ নট নাল নাও। আমি যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন কি হয়? অ্যান অ্যাকাউন্টের মধ্যে অবজেক্টটা তৈরি হয়ে থাকছে, তার ডিপোজিট মেথডের মধ্যে আমি প্যারামিটার পাঠিয়ে দিলাম সেভ করার জন্য অ্যামাউন্টকে। সো যখন তার মধ্যে যাচ্ছে ডিপোজিট মেথডটা কল হচ্ছে, তাই নয় কি? আমি অ্যামাউন্ট কেন পাঠিয়েছি এটা কি বুঝে যাচ্ছে? ডেফিনেটলি। সি ইউ সি। তো ক্লিয়ার আপনার? ওকে, আমি ধরে নিচ্ছি সামহাও আপনি বুঝে উঠতে পারেন নাই, কারণ না হলে কোশ্চেনটা এরকম হওয়ার কথা ছিল। ওকে ওকে, সো এখন কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমাকে বলেন তো এখানে আমি কি কি চেকিং বসাতে পারি? কি চেকিং? আইডিয়া? ভেরি গুড। ইফ ইট ইজ নট নাল, তাই না? সো আই এম সরি যে এখানে টেক্সট বক্সের ভ্যালু যদি কিছু না দেই তাহলে কি হবে? আমি আপাতত এটা ফোকাস করছি না, এগুলো আমরা সলভ করব সময়ের সাথে সাথে। বাট আমি আপাতত এখানে বসাতে চাই কীরকম, ইফ উপরে, তো উপরে কেন বসাতে যাব? মানে উপরে বসালে যে সমস্যা হবে তা না, বাট আমি এই লাইনেই করলাম, রাইট? উপরে বসাতে পারি অ্যান অ্যাকাউন্ট নট ইকুয়ালস নাল, দেন ডু ইট, রাইট? অর আরও ভাগ করতাম, বাইরে আমি আর ইয়ে করছি না। অর এলস মেসেজ বক্স ডট শো প্লিজ ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট। তাই নয় কি? তাই নয় কি? বুঝা যাচ্ছে? সো এবার দেখেন, সরি, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার একটা নাল জিনিসের অ্যাকাউন্ট নাম্বার হলে তো কিছু নাই। নো, দিস ইজ অবজেক্ট আর অ্যাকাউন্ট নাম্বার তার ডাটা। দিস ইজ অবজেক্ট অ্যান্ড সি আপনার কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করে দিই। অ্যান অ্যাকাউন্টে আমি যদি যখন অবজেক্টটা তৈরি না করি তখন অ্যাকাউন্ট নাম্বার আবার কি, ব্যালেন্স কি, উইথড্র কি, ডিপোজিট কিছুই তো নাই। ওটা জাস্ট একটা রেফারেন্স যে কাউকে কোনো, ওটা একটা পয়েন্টার আর রেফারেন্স যে কার সাথে তার রিলেশন সে জানে না। সো সে কীভাবে জানবে অ্যান অ্যাকাউন্ট? সেখানেই তো আপনার অ্যারো দিবে। আপনি বুঝতে পারছেন কিনা দেখেন, ইফ ইউ রাইট ডাউন হিয়ার অ্যান অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার ইজ নট ইকুয়াল টু সামথিং অর লেংথ ইজ নট, সেক্ষেত্রে তো নাল বলা যাবে না, স্ট্রিং টাইপ যেহেতু আমরা আপাতত ধরে নিই, অথবা নাল ফর অ্যান এক্সাম্পল। বাট ওইটাকে এক্সিকিউট করবে কিভাবে? অ্যান অ্যাকাউন্টে তো না, অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত যাবে কিভাবে? আপনি এটা ক্লিয়ার কিনা দেখেন, রাইট? সো ইউ থিঙ্ক ইন আ প্রসিডিউরাল ওয়ে, বাট সি আমার এটাই তো না, আমার এখানেই তো এররটা ঘটে বসে থাকবে। আপনি কি বুঝতে পারছেন? আমার এর আগের কোডটা কি আমি আপনার আলোচনায় আসবো।
এখানে তো নাম হয়ে যাচ্ছে, আপনি ফোর্স করবেন কি? সো ইট ইজ নাল। আর পরবর্তী অংশ লেখার কোনো স্কোপ নেই। ওকে, আচ্ছা। সো ইনিশিয়ালাইজের পরে তো কোনো ভ্যালু পাস করবে। ইয়েস, রাইট, বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি একটু কথাটা ঘুরিয়ে দিই। ধরেন আমি যদি এরকম লিখতাম, তাহলে ইনফ্যাক্ট এখনকার কোড কাজ করবে না, কারণ এটা তো নাল না। এইটা একটা অবজেক্টকে রেফার করছে, বাট তার ভিতরে অ্যাকাউন্ট নাম্বারে কোনো ডাটা নাই, ব্যালেন্সের কোনো ডাটা নাই, কাস্টমারে কোনো ডাটা নাই। দিস ইজ অ্যানাদার থিং, এটা ফুললি ভিন্ন জিনিস, লক্ষ্য করেন। সো এখন যদি আমি কোডটা এক্সিকিউট করি, কি হবে? ডেফিনেটলি ডিপোজিট হবে, বাট ওটার অ্যাকাউন্ট নাম্বার কি, ওটার কাস্টমার নেম কি, কিছু নেই, রাইট? সো this code is not good enough. Remember, this code is not good enough for this example only. Please be careful. সব কিছু জেনারেলাইজ করতে যায় না, ওটা কিন্তু খুব ভুল হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসের এই পার্টিকুলার এক্সাম্পলের রেসপেক্টে আপনি যদি এইভাবে কোড লেখেন, তাহলে আপনারা অনেক বাজে বাজে কোড লিখতে হবে। এরকম আপনাকে এখানে চেক করতে হবে, if an account dot account number dot lang is not equal to 0, রাইট? এটা হচ্ছে অনেক বেশি স্মার্ট কোড হলো এটাকে নাম রেখে দেওয়া, আর ওই জায়গাগুলোতে if it is not null do it, otherwise sorry, বুঝা যাচ্ছে কি? রাইট, ওকে। বিকজ অফ মাইট বি কেউ একজন যদি এন অ্যাকাউন্টের মধ্যে ডিফল্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, দেন ইট উইল নট ওয়ার্ক, রাইট? সো দ্য বেটার কোড ইজ দিস ওয়ান, নট দিস ওয়ান। এখানে তো আমরা নাল অ্যাসাইন করে দিতে হবে। একই কথা, কিছু না অ্যাসাইন করা নাল অ্যাসাইন করা সমান। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, একইভাবে আপনারা উইথড্রতে লিখবেন, একইভাবে রিপোর্ট বাটনে লিখবেন, সেটা আমি আর লিখছি না। ওকে, দ্যাটস অল। কারো কি কোনো কোশ্চেন আছে এটা রেসপেক্টে? যদি আমরা দুটো অ্যাকাউন্টের ইনফরমেশন মানে আমি কনসোল গেম করেছিলাম, দুটো অ্যাকাউন্টের ইনফরমেশন যাবে কারণে পাচ্ছি না। হ্যাঁ, এইখানে কি আমি দুটো অ্যাকাউন্টের ইনফরমেশন পাবো? দ্য আনসার ইজ পসিবল, বাট এখন আমার ইউআই লেআউট চেঞ্জ করতে হবে। দুই হলো আপনারা এখনো সেই অবস্থানে যান নাই। আই হ্যাভ সাম প্ল্যান ফর ক্লাস। কনসোলে তো আসলে আপনি একটা অবজেক্ট তৈরি করছেন, তারপর আরেকটা অবজেক্ট তৈরি করছেন, বাট আই নিড এ লিস্ট হিয়ার। তো আমি সেটা দেখাবো না আপনাদেরকে, কারণ আপনারা লিস্টের সাথে এখন ফ্যামিলি, মানে ওই টাইপের। ওকে, সো যতটুকু বুঝালাম ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমি সামনের দিকে আগাচ্ছি তাহলে।